ভিডিও ভালো না লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে পারেনি, আনসাবস্ক্রাইব করে দাও। এই যে আমরা নিজেরাই বলছি, ভিডিও ভালো না লাগে দেখো না, কেউ তোমাকে জোর করে দেখা। যারা আগে বলতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তারাই এখন বলে আমাদের ভিডিও ভালো না লাগলে দেখার দরকার নেই, আনসাবস্ক্রাইব করে দিও। বলবেই না কেন, চ্যানেলটা তো অনেক বড় হয়ে গেছে না। এরা ভুলে গেছে যে বেশি অহংকার পতনের কারণ। কি বস, ভালো তো মনে রেখেছো না ভুলে টুলে গেছো? আমি তোমাদের মাল্টু বলছি, মাল্টু। বাংলা চলছে কন্ট্রোভার্সি, তাই আমিও আর দেরি না করে কন্ট্রোভার্সিতে ঢুকে পড়ি নাই। আমি ভিডিও বানাইছি শুধু জাস্ট তিথি তুষারকে নিয়ে একটু ছোট্ট রোস্ট। চলো বেশি আর দেরি না করি, ভিডিওটা করি স্টার্ট। আমিও ভাবলাম ভিডিও বানাবো না, পরে আমার মনটা বললো কি রে ল্যাথখোর, ভিডিওটা বানা। ভিডিও বানালেই তো ভিউজ হবে, সাবস্ক্রাইব বাড়বে, ভাইরাল হবি। কিন্তু বস আমার কোনো ইচ্ছা ছিল না, সত্যি বলছি। আমার মনটা বললো তাই ভিডিওটা করলাম। আমাদের দাদা ভিডিও ক্লিপটা তুলছিল, তাতে কি হয়েছে? তোমার যদি ভিডিও ক্লিপটা ভালোই না লাগতো তাহলে তুমি ব্লগসে স্ক্রিপ্টটা দিতে না। ব্লগসে স্ক্রিপ্টটা দিলে কেন দিদি? আমার মতো নাকি তুমিও দিতে চাওনি, কিন্তু তোমার মনটা চাইছিল তাই তুমি দিচ্ছ। এটাই হবে হয়তো। জন্মানো বাচ্চাকে তার মা চুমু খায় পায়, তাহলে আমি তাকে গিয়ে বলবো কাকিমা আপনার তো চুমা সে অ্যাওয়ার্ড পাওয়া উচিত। তুমি এইভাবে করতে থাকো, তুমি একদিন সেরা সেরা শাশুড়ি অ্যাওয়ার্ড পেয়ে যাবে। দিদি তুমি তো এটা ভুল বলছো। ওই কাকিমা তো তার বৌমার পায়ে চুমু খাচ্ছে না, ও কাকিমা চুমু খাচ্ছে তার সন্তানের পায়ে, ছোট সন্তানের পায়ে। ও বাচ্চার পায়ে চুমু খাচ্ছে। এই অ্যাওয়ার্ডটার নাম সেরা সেরা শাশুড়ি মা হওয়া উচিত না, এই অ্যাওয়ার্ডটার নাম হওয়া উচিত সেরা সেরা মা। কিন্তু সবারই মা সেরা সেরাই হয়। অবশ্যই তুমি আমাদের ভিডিও নিয়ে রিভিউ করতে পারো, নিউজ রিপোর্টিং করতে পারো। তোমাদেরকে নিয়ে নিউজ, কিন্তু কি নিউজ হবে? নিউজটা হবে যে তিথি তুষার বাড়ির বাইরে যাচ্ছে তাদের গাড়িতে, এরপর কোথায় গিয়ে চাটাচাটি করবে। দেখতে হলে আমাদের সঙ্গে দেখতে থাকুন। খারাপ টাইমে আমি আমার এই তিথি তুষার যে ফ্যামিলি মেম্বারস আছে আমি তাদেরকে চিনেছি, তারা কতটা পিওর। হ্যাঁ দিদি, কত পিওর তা তো আমরা কমেন্টে দেখলাম, তোমরাও দেখে নাও। ছি কি বলো এইসব? তোমাদের মতো গার মারা দেই না, আমরা লোকেদেরকে নিয়ে কথাই বলি শুধু। কোনো ক্রিয়েটার যখন ভিডিও ছাড়ে, ভিডিওটা খারাপ হলে তা নিয়ে আমরা কথা বলি, বুঝছো? এই যে দিদি তোমরা ভাইরাল, তাই আমি আসলাম তোমাদেরকে রোস্ট করতে। ভিউজ বাড়বে, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তোমাদেরকে রোস্ট করতেছি। হে গাইস, তোমরা একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দিদি তো বললোই সাবস্ক্রাইব করো না। ইউটিউব বলেনি যে তোমরা এখানে চ্যানেল খোলো, যে জায়গায় ভুলভাল কাজ করছে তাকে গিয়ে শুধরে দাও, তার ভুলটাকে ঘুরিয়ে দাও। ইউটিউব বলে নাই তো কি হয়েছে? তোমরা যদি ইউটিউবকে ক্রোম বানিয়ে দাও তাহলে তো আমরা কথা বলবোই তোমাদেরকে নিয়ে। তবে আমার ভুল ধরো তুমি কি? বাড়া আমি কে? কেউ এক বোতল বাংলা নিয়ে আয় তো, খাই, তারপর মনে পড়বে আমি কে। মনে পড়ছে আমি তো একজন ইউটিউবের পাবলিক। কেউ ভুল ধরে দিলে যদি তোমার খারাপ লাগে তাহলে দাদা তুমি ভিডিওগুলো প্রাইভেট করে রাখো, কেউ দেখতে পারবে না আর কেউ ভুল ধরবে না, বুঝছো? আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার। তোমরা বলার কেউ নয়, সবাইকে বলছি তোমরা বলার কেউ নয়। আমরা যদি না বলি তাহলে কে বলবে? তুমি যদি ইউটিউবটাকে গরম বানিয়ে ফেলাও তাহলে তো আমরা তোমার ভিডিওকে নিয়ে কথা বলবোই। আর যদি সহ্য না হয় তাহলে তুমি কোন মারাওগা। ভিডিও ভালো লাগে দেখো না, স্কিপ করে যাও। কেউ সাবস্ক্রাইব করতে পারেনি, আনসাবস্ক্রাইব করে দাও। এই যে কয়জন লটাচড়া বয়কট তিথি তুষার, এটা বলা উচিত। প্লিজ আমরা নিজেরাই বলছি, ভিডিও ভালো না লাগে দেখো না, কেউ তোমাকে জোর করে। এখন তো বলবে ভালো না লাগলে স্কিপ করে যাও, আনসাবস্ক্রাইব করে দাও। এরা ভুলে গেছে যেমন পাবলিক মাথায় তুলতে পারে তেমনি পায়ে ফেলতেও পারে, এইটা মাথায় রেখো। পরে টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। পরের টার্গেট হতেই পারে কারো দিদি বা বোন। যদি ইউটিউবটাকে কুরুম বানিয়ে ফেলায় তাহলে তো রোস্ট হবেই। আওয়াজ ওঠাও, এই সবে ভালো জিনিস আওয়াজ ওঠাও, খারাপ জিনিস না। দাদা কি মিন করতে যাচ্ছে? ভালো জিনিসে আওয়াজ ওঠাও, তার মানে ভালো কাজটা আমরা করতেছি, তার মানে রোস্টাররা করতেছে। আর খারাপ কাজটাকে কাপাল বলো। আবার সালা তুই কাপাল রুক্সের নামে করতে বলছি, ভালো কাজটা তোমরাই করতেছো। আমাদের না রাস্তায় বেরোলে কারো হাতে পায়ে ধরতে হয় না যে আমি ভিডিওটা তোমাকে নিয়ে বানিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমরা তো ঘরের বাইরে পা রাখলেই মানুষের পায়ে ধরি, ক্ষমা করে দিন। ক্ষমা করে দাও। প্রচুর এরকম কমেন্ট আসে তোমাদের দেখে ভালোবাসার মানুষকে মিস করেছি। কোন গার মারা বলেছি তোমাদের দেখে ভালোবাসার মানুষকে মিস করছে? সত্যি বলছি, ওই মালটা তোমাদেরকে মিথ্যা কথা বলতেছে। ও মনে মনে ভাবতেছে যে এই রকম গার্লফ্রেন্ড যদি আমার কোনো জন্মেও না হয়।
দিদি আমার না বেকআপ হয়ে গেছে, একটু বলে দিও না কিভাবে গার্লফ্রেন্ডকে ফিরে পাবো। আমি খুব ডিপ্রেশনে আছি দিদি। এরপর যাদের ভিডিও আসবে ধরে নেবে কিন্তু তারাই ভিউজের লোক। হ্যাঁ দিদি, আমারও ভিউজের খুব লো, একটু সাবস্ক্রাইবারটা বাড়ে দাও না প্লিজ প্লিজ প্লিজ। প্রথম লেখানি ছোট থেকে অনেক কিছু শেখা যায়, যদি দাদা দিদি হও তাহলে আমরা থেকে কিছু শেখো। হ্যাঁ একদম ঠিক, তোমাদের কাছে আমি শিখবো কিভাবে বেকআপ হওয়া ভাবে গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনা যায়। আমাদেরকে গুরু বলে ডাকবেন, বলতো অনেক কিছু শেখালো এই ভিডিওর মাধ্যমে তোমাদের। তোমার কথা শুনে আমার একটা শাড়ি মনে পড়লো, তুমি আমার গুরু আমি তোমার শিষ্য। আরে ওয়া ওয়া, তো কত শাড়িটা কত কষ্ট করে গোপাল কা, বাহ 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 বাহ। তুমি আমার গুরু আমি তোমার শিষ্য, চলো না তিনজনে মিলেমিশে বাংলা মাল খাই। আমাদের কি ডিজিটাল সেই চ্যানেলটা আমরা কি রোস্টিং চ্যানেলে পরিবর্তন করে দেবো? হ্যাঁ দিদি, রোস্টিং করো, তারপরে দেখবো মানুষের ক্লিপ না নিয়ে তোমরা কিভাবে রোস্টিংটা করতে পারো। আজকে ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটা অন করে দিও। আর যদি ফেসবুক পেজটিকে দেখতে চাও আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকো। আর পার্ট 2 লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ ইউ ব্রো।